এই যে মাস্ক পরা একজন লোক আসতেছে, ইনি চোর চক্রের একজন অন্যতম সদস্য। এরপরে এই যে নীল গেঞ্জি গায়ে দিয়ে ফোনে কথা বলার ভান করে আসছে, ইনি একজন চাদর গায়ে হাঁটছেন, হাতে একটি ব্যাগ। এদের প্রত্যেকের হাতে ফোন, তারা কারোর সাথে কথা বলতেছে, এই মুডে তারা হাঁটে। এটা ডামুড্ডা বাজার, শরীয়তপুর জেলাধীন। এই বাজারে সকাল 7টা, 22 ফেব্রুয়ারি 2025 রোজ শনিবার সকাল 7টা বাজে এই ঘটনাটি ঘটে। যতদূর জানা গেছে তারা 8জন লোক সকাল 6টা 30-এর দিকে বাজারে প্রবেশ করে। এরপরে তারা বিভিন্ন জায়গায় পাহারার মতো তারা কাজ করে, একাধিক লোক। তাদের দেখতে পাচ্ছেন এই যে 3জন হেঁটে আসতেছে, এরা কিন্তু সেই লোকই। এরপরে তারা তালা কেটে একটি স্বর্ণকারের দোকান এবং একটি মোবাইলের দোকান থেকে অনেকগুলো মোবাইল নিয়ে যায়, 50টি ইনটেক ফোন, এছাড়া খোলা কিছু স্যাম্পল ফোন, এরপরে দামি মোবাইল ইত্যাদি। এখানে এই জন্য ফোনে কথা বলে মাস্ক পরা একজন, ইনি ওই চোর চক্রের সদস্য। এখন এই যে সামনে আসতেছে, এদের ব্যাগের ভিতরে হচ্ছে এই তালা কাটার বিভিন্ন যন্ত্র ছিল। এর চেহারাটা খুব ভালো স্পষ্টভাবে দেখা যায়, হ্যাঁ, কাছে আসলে। এটা বাজারেরই আরেকটি ওয়ালটন শোরুম থেকে সিসিটিভি ফুটেজ নেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন পয়েন্টে আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তাদের যাওয়ার পথটা আইডেন্টিফাই করা গেছে। তো স্থানীয় কেউ আসলে এর সাথে জড়িত আছে কিনা সেটা খুব কড়াকড়িভাবে আইন বা প্রশাসন তারা আসলে চেষ্টা করে যাচ্ছে। যদি সম্পৃক্ত কাউরে পাওয়া যায় তাদের ধরার জন্য যথেষ্ট তৎপরতা পুলিশের রয়েছে। এছাড়া যারা ফেসবুকে বা ইউটিউবে ভিডিওটি দেখবেন তারা আশা করছি জনস্বার্থে এটি ছড়িয়ে দেবেন, যাতে করে এদের আইডেন্টিফাই করা যায়। কারণ এরা চোর হলেও এরা কোনো না কোনো সমাজেরই লোক। আমার সমাজে না হোক আপনার সমাজে বা আপনার ফ্রেন্ডের সমাজের এরা এত লোক হবে। এদের চলন বলন, পোশাক বা হাঁটা চলা, তাদের অ্যাক্টিভিটি দেখে কেউ না কেউ আইডেন্টিফাই করতে পারবে যে আসলে এরা কার সন্তান, কার বাপ ভাই, কিংবা কোন এলাকার লোক। তো এই যে ব্যাগ ভরে নিয়ে যাচ্ছে, এই যে মোবাইল নিয়ে যাচ্ছে, হ্যাঁ, এই যে বড় বড় ব্যাগ ভরা, এই যে কাঁধে যে এই লোকটাও মোবাইলের দোকানে ঢুকছিল, এবং এই যে এখানে হেঁটে আসছেন আইডলভাবে, ইনিও চোর চক্রের অন্যতম সদস্য। মোবাইল নিয়ে যাওয়ার পরও বাকি যারা আছে তারা একসাথে চলে যাবে। তারা চাঁদপুর গিয়েছিল ওই একই দিন সকাল 8টা 30-এ আলুর বাজার ফেরিঘাট থেকে। এই যে তারা কথা বলতে